আচ্ছা, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এমন একটা ক্লাসিক গল্প নিয়ে কথা বলবো যেটা যুগ যুগ ধরে আমাদের অধ্যবসায় আর বুদ্ধিমত্তার দারুণ একটা পাঠ দিয়ে আসছে। হ্যাঁ, গল্পটা আমাদের সবার পরিচিত, কিন্তু এটাকে আজ আমরা একটু অন্যভাবে দেখব। এটা নিচ্ছকল সাধারণ গল্প নয়, বরং ঘুরে দাঁড়ানো বা রেজিলিয়েন্স আর প্রবলেম সলভিংয়ের একটা মাস্টার ক্লাস বলা যায়। কিভাবে একটা চরম প্রতিকূল পরিস্থিতিকে ধাপে ধাপে সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায়, সেটাই আজ আমরা একদম ভেঙে ভেঙে দেখব। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই পরিবেশটা একটু কল্পনা করুন তো। চারদিকে দাউ দাউ করে রোদ জ্বলছে, আক্ষরিক অর্থেই কাঠফাটা রোদ যাকে বলে। নিচের মাঝের দিকে তাকালে দেখবেন ঘাসগুলো রোদের তাপে শুকিয়ে একেবারে খড়খড়ে বাদামি হয়ে গেছে। চারপাশের এই ভয়াবহ উত্তাপ আর তার মাঝে একটা তৃষ্ণার্থ কাকের একটানা উড়ে চলা, সব মিলিয়ে এমন একটা পরিবেশ যেখানে টিকে থাকাটাই যেন এক বিশাল লড়াই। এই চরম খরা আর প্রতিকূল প্রকৃতি কিন্তু আমাদের আজকের গল্পের মূল সংকটের জায়গাটা তৈরি করে দেয়। আমাদের প্রথম অধ্যায়, প্রচণ্ড রোদ ও তৃষ্ণা। চলুন দেখি এই শারীরিক সংকটটা ঠিক কতটা গভীর। আমাদের প্রধান চরিত্র মানে ওই কাকটি আসলে কী ধরনের শারীরিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটু খেয়াল করুন। এই ভয়ঙ্কর রোদের ভেতরে তাকে একটানা উড়ে চলতে হচ্ছে। সে চরম ক্লান্ত, রীতিমতো হাঁপাচ্ছে, তার ওপর গলা শুকিয়ে কাঠ, তীব্র তৃষ্ণা। কিন্তু সবচেয়ে হতাশার ব্যাপারটা কি জানেন? এতক্ষণ ধরে এদিক ওদিক খোঁজাখুঁজির পরও কোথাও এক ফোঁটা জলের দেখা নেই, 0 ড্রপস। এই যে একটা চরম ক্লান্তিকর শারীরিক বাস্তবতা, এটা কিন্তু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়ে, আশার আলো এবং চরম হতাশা। তো উড়তে উড়তে হঠাৎ করেই কাকটার চোখে পড়ল একটা বাড়ির কোণে রাখা একটা মাটির কলসি। অমনি সে ঝুপ করে গিয়ে বসল ওটার উপর। মনের ভেতর একটাই স্বস্তির নিঃশ্বাস, যাক, এবার বুঝি প্রাণ বাঁচল। দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে লড়াই করার পর হঠাৎ করে এই যে বেঁচে যাওয়ার আশা, ব্যাপারটা সত্যিই এক বিশাল আবেগের জন্ম দেয়, তাই না? কিন্তু আশা আর বাস্তবের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ থাকতে পারে, সেটা এখনই টের পাওয়া যাবে। প্রত্যাশা ছিল কলসিতে অনেকটা জল থাকবে আর সেটা খেয়েই তাৎক্ষণিক স্বস্তি মিলবে। কিন্তু কাকটি যখন কলসির ভেতর উকি মারল, বুম! চরম বাস্তবতার ধাক্কা। দেখা গেল কলসির একদম তলায় সামান্য একটু জল পড়ে আছে। কাক তার ছোট্ট ঠোঁটটা বাড়িয়েও ওই জলের নাগাল পেল না। ভাবা যায়? ঠিক এই পয়েন্টে এসে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। জল এত নিচে, কাক কিভাবে খাবে? গল্পটা যেন এখানে এসে একদম থমকে দাঁড়ায়। এই যে একটা কাঠামোগত বাধা বা ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এটা কিভাবে পার করা সম্ভব? এটা এমন একটা পর্যায় যেখানে পরিস্থিতিকে আক্ষরিক অর্থে অসম্ভব বলে মনে হয়। আপনি ভাবুন না, এই সমস্যার সমাধান আসলে কি হতে পারে? আর ঠিক এখানেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, কাকের চমৎকার বুদ্ধি, যেখান থেকে শুরু হয় আসল সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং। একটা ইনোভেশন বা উদ্ভাবন আসলে কিভাবে কাজ করে সেটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। কাকটা কিন্তু হাল ছেড়ে দিল না। সে প্রথমে তার প্রাথমিক হতাশাকে শক্ত হাতে দমিয়ে রাখল। এরপর মাথা নিচু করে খুব নিবিড়ভাবে তার চারপাশের পরিবেশটা স্ক্যান করতে শুরু করল। হঠাৎ তার নজর গেল পাশে পড়ে থাকা কিছু সাধারণ নুড়ি পাথরের দিকে। আর ঠিক তখনই মাথায় যেন একটা বাতি জ্বলে উঠল। এই সাধারণ পাথরগুলোই যে মুহূর্তের মধ্যে তার বেঁচে থাকার হাতিয়ার হয়ে উঠতে পারে, সেটা সে বুঝে গেল। সাথে সাথেই তার মাথায় তৈরি হল একটা নিখুঁত, ধারাবাহিক পরিকল্পনা। কাকের এই পদ্ধতিগত বা সিস্টেম্যাটিক সমাধানটা সত্যিই অসাধারণ। সে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটা একটা করে পাথর ঠুটে তুলে নিল আর সেগুলোকে খুব সাবধানে কলসির ভেতর ফেলতে শুরু করল। সে কিন্তু অন্ধের মতো ঢিল ছুটছিল না, বরং প্রতিটি পাথর পড়ার সাথে সাথে কিভাবে জলের স্তরটা মিলিমিটার করে উপরে উঠছে সেটা সে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। এই যে ধাপে ধাপে কাজ করার মানসিকতা, এটাই কিন্তু তার শারীরিক সীমাবদ্ধতাকে একটা দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং সাফল্যে পরিণত করল। একেই বলে রিয়েল গেম চেঞ্জার। এতক্ষণের এই অসাধারণ বুদ্ধিমত্তা আর অপরিসীম ধৈর্যের পর আমরা এবার এসে পৌঁছালাম আমাদের আলোচনার একেবারে চূড়ান্ত পর্বে, সাফল্য ও নীতিবাক্য। ধৈর্য ধরে একের পর এক পাথর ফেলার পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত সাফল্য। জল একদম কলসির মুখে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। কাকটি প্রাণ ভরে জল খেল আর পরম তৃপ্তির সাথে ডানা ঝাপটে নীল আকাশে উড়ে গেল। এই মুহূর্তটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রতিকূলতা যত বড়ই হোক না কেন, মেধা আর পরিশ্রমের কম্বিনেশনের কাছে তা হার মানতে বাধ্য, একদম নিশ্চিত। পুরো জার্নিটাকে যদি আমরা একসাথে মেলাতে যাই, তাহলে এই 5টি পর্যায় একদম জলের মতো পরিষ্কার হয়ে ওঠে। শুরুটা হয়েছিল চরম শারীরিক ক্লান্তি দিয়ে, এরপর এলো একটা আনন্দদায়ক আবিষ্কার, যা পরক্ষণই আবার হোঁচট খেল একটা অপ্রত্যাশিত বাধার কাছে। কিন্তু সেই বাধাকেও জয় করা হলো একটা চমৎকার পদ্ধতিগত উদ্ভাবন দিয়ে,
যা শেষ পর্যন্ত এনে দিল চূড়ান্ত তৃপ্তি। খেয়াল করে দেখুন, প্রতিটি ধাপ কিন্তু তার আগের ধাপের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে, আর এই সফল পরিণতিটা নিশ্চিত করেছে। এই পুরো গল্পের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা শিক্ষাই হল ওই চিরন্তন প্রবাদটি, যেখানে ইচ্ছা আছে সেখানেই উপায় আছে। আপনার ইচ্ছা শক্তিটাই যে কোনো অন্ধকার পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করার সবচেয়ে বড় অনুঘটক, সেটা কিন্তু আমরা এই কেস স্টাডি থেকে খুব স্পষ্টভাবেই বুঝতে পারলাম। আলোচনার একেবারে শেষে এসে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। পরিবেশগত বা বাহ্যিক বাধাকে এমন সিস্টেমেটিক উপায়ে সমাধানে রূপান্তর করার এই যে চিরন্তন কৌশল আমরা দেখলাম, এটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জগুলোতে কিভাবে কাজে লাগাতে পারি? আমাদের চারপাশের বাধাগুলোকেও কি আমরা ঠিক এভাবেই একটু একটু করে ছোট ছোট ধাপের সমাধান করতে পারি না? একবার ভেবে দেখবেন। আশা করি আজকের এই বিশ্লেষণটি আপনাদের নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।